আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা? আমরা আপনাদের জন্য নতুন করে নিয়ে আসতেছি ইলমুন নাহু এর একটা বিস্তারিত কোর্স। এই কোর্সে আপনি ইলমুন নাহু সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আশা করছি যে এই কোর্স করার পর আপনার ইলমুন নাহু সম্পর্কে যে জড়তাগুলো ছিল, যেগুলো আপনি এতদিন দূর করার জন্য চেষ্টা করতেছিলেন, সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো আজকে আমাদের এই ইলমুন নাহু কোর্সের সূচনা করব ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা তালিম অনলাইন মাদ্রাসা কর্তৃক ইলমুন নাহু এই কোর্সটা ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি থাকবে। আপনারা ইনশাআল্লাহ এই কোর্সটা সম্পূর্ণ আহ, ইউটিউবে এবং ফেসবুকে পেয়ে যাবেন। আমরা ইলমুন নাহু এই কোর্সে কি কি সম্পর্কে আলোচনা করব সেগুলো একটু আমরা দেখি ইনশাআল্লাহ। তো এখানে আমরা সর্বপ্রথম ইলমুন নাহুর পরিচয় প্রকারভেদ জানবো। তারপর মুরাক্কাব কত প্রকার এগুলো জানবো। তারপরে মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। তারপর আমরা জানবো ইসিম ফেলের, তারপরে হরফের আলামত সমূহ। তারপর আমরা মোরাব মাবনির সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা জানবো মোরাব মাবনির যে প্রকার আছে। তারপর আমরা ইসমে গায়রে মুতামাক্কিনা সম্পর্কে জানবো, আসমা ইশারাত, আসমা আফআল, আসমা আসওয়াত। তারপর আমরা মারেফা নাকেরা, মুজাক্কার, মুয়ান্নাস, ওয়াহেদ, তাসনিয়া, জমা এগুলো সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা ইনশাআল্লাহ গায়রে মুনসারিফ সম্পর্কে আলোচনা করব। তারপরে আমরা এরাবের যে 17 প্রকার আছে, ইসমে মুতামাক্কিনার 17 যে প্রকার আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যে ফ্রি কোর্সটা আপনাদের জন্য আনছি, আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আর লাইক আর কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা। যেহেতু আমরা এটা একবারে ফ্রি আনছি, এই জন্য আপনারা এতটুকু একটু কষ্ট করে করে দিবেন। তো আমরা একবারে শুরু থেকে ইনশাআল্লাহ শুরু করছি। ভূমিকা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুরু করার পূর্বে কিছু কথা আবার না বললেই না হয়। সেটা হচ্ছে আপনি কেন এই কোর্সটা করবেন? কারণ আপনার এই কোর্সটা করার কেন প্রয়োজন? এই কোর্সটা আপনি করবেন এইজন্য যে আপনি যখন কোনো এবারত পড়তে যান, তখন যে ইলমুন নাহু এর প্রয়োজনীয়তা অনুভব করেন, সেই প্রয়োজনীয়তা যেন আপনি এই কোর্সের মাধ্যমে পূরণ করতে পারেন। অর্থাৎ এই কোর্স করার মাধ্যমে আপনি যেন একটা বাক্যের কোথায় কোন কারণে বাক্যের শেষে আ কালিমার শেষে হরকতে পরিবর্তন হলো এবং সেই পরিবর্তনটা কি জন্য হলো সেটা জানার জন্য আপনি এই কোর্সটা করবেন। এই কোর্সটা করার পর ইনশাআল্লাহ আপনি সেগুলো ধরতে পারবেন। তো সর্বপ্রথম আমরা কিতাবের শুরু থেকে একবারে শুরু করছি। শব্দের পরিচয় এবং প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। ইলমে নাহু কাকে বলে? ইলমে নাহু এর উদ্দেশ্য আলোচ্য বিষয় কি আমরা একটু দেখি। বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলীকে ইলমে নাহু বলে। নির্ভুল বাক্য গঠনে ইলমে নাহু এর উদ্দেশ্য। বাক্য এবং বাক্যে ব্যবহৃত শব্দের শেষ অবস্থা ইলমে নাহুর আলোচ্য বিষয়। আরবি ভাষায় ব্যবহৃত শব্দ কত প্রকার ও কি কি? তো ইলমে নাহু কাকে বলে এর উদ্দেশ্য আমরা জানলাম এবং আলোচ্য বিষয় আমরা জানলাম। ইলমে নাহু বলা হয় যে বিভিন্ন শব্দ এবং যুক্ত ও বিন্যস্ত করার, বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী। অর্থাৎ একটা শব্দকে আরেকটা শব্দের সাথে আপনি যুক্ত করবেন, বিন্যস্ত করবেন, এই সকল নিয়মাবলীকে ইলমে নাহু বলে। এবং ইলমে নাহুর উদ্দেশ্য হচ্ছে নির্ভুল বাক্য গঠন। অর্থাৎ আপনি এই কোর্সটা করার পর ইনশাআল্লাহ নির্ভুলভাবে আপনি বাক্য গঠন করতে পারবেন। অর্থাৎ আপনি আরবিতে যে বাক্য গঠন করবেন, এই বাক্য গঠন করার ক্ষেত্রে আপনার ইলমে নাহুর প্রয়োজন পড়বে। তারপর আমরা ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে জানতে পারবো, ইনশাআল্লাহ তারপরে আমরা এই কোর্সের মাধ্যমে জানতে পারবো যে ইলমে নাহুর বাক্য গঠন, ইলমে নাহুর উদ্দেশ্য এবং সাথে ইলমে নাহুর যে আলোচ্য বিষয়, ইলমে নাহুর আলোচ্য বিষয় কি? ইলমে নাহুর আলোচ্য বিষয় হলো বাক্যে এবং বাক্যে ব্যবহৃত শব্দের শেষ অবস্থা। অর্থাৎ একটা বাক্যে যে শব্দগুলো ব্যবহার হয়, সেই শব্দগুলো যে শেষের যে অবস্থাটা থাকে, শেষে কি জের হবে না জবর হবে না পেশ হবে, এগুলো আমরা ইলমে নাহুর মাধ্যমে নির্ণয় করতে পারি। তারপরে আসেন আরবি ভাষায় ব্যবহৃত শব্দ কত প্রকার ও কি কি? আরবি ভাষায় ব্যবহৃত শব্দ হচ্ছে দুই প্রকার, মুফরদ আর মুরাক্কাব। মুফরদ কাকে বলে? অর্থবোধক একক শব্দকে মুফরদ বলে। মুফরদের অপর নাম হচ্ছে কালিমা। অর্থাৎ অর্থবোধক যত শব্দ আছে সেগুলো একক যে শব্দ সেগুলোকে বলা হয় কি? মুফরদ। এবং মুফরদের অপর নাম হচ্ছে কালিমা। কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। তো ইসিম, ফেল, হরফ এগুলো আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। ইসিম কাকে বলে? ইসিম অর্থ হচ্ছে বিশেষ্য। বিশেষ্য অর্থাৎ কোনো কিছুর নাম, নামকে ইসিম বোঝায়। যেমন রজুলুন একজন পুরুষ, এটা হচ্ছে ইসিম।
আর ফেল, ফেল মানে হচ্ছে ক্রিয়া। এগুলো আমরা বিস্তারিত জানবো। তার আগে আমরা এখানে একটু সংক্ষেপে এগুলো দেখে নিই, এগুলো সংজ্ঞাগুলো অর্থাৎ এগুলোর পরিচয়গুলো। ফেল কাকে বলা হয়? ফেল বলা হয় ক্রিয়াকে অর্থাৎ কোনো কাজকে। যেমন দরবা, সে একজন পুরুষ মারলো। এখানে মারাটা হচ্ছে একটা কাজ। সুতরাং এই দরবা এটা একটা ফেল, ক্রিয়া। তারপর হচ্ছে হরফ। হরফ কাকে বলে? হরফ বলা হয় অব্যয় অর্থাৎ কোনো কিছুর যেই অব্যয় থাকে, মানে নিজেই নিজে অর্থ সে প্রকাশ করতে পারে না এবং তার তার দ্বারা কোনো কাল বোঝায় না, সেটাই হচ্ছে কি হরফ। যেমন হাল, হাল অর্থ হচ্ছে কি। এখন কি দ্বারা কি উদ্দেশ্য? কি দ্বারা তো কোনো উদ্দেশ্য নাই, তাই না? তো এখন এই কি দ্বারা যেহেতু আমরা কোনো উদ্দেশ্য নিতে পারি না, এজন্য এটাকে আমরা হরফ বলবো। তারপর তারপর মুরাক্কাব কাকে বলে এবং কত প্রকার, এগুলো যদি আমরা একটু দেখি। মুরাক্কাব আহ, দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব দুই প্রকার: মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। তো মুরাক্কাবে মুফিদ কাকে বলে এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। মুরাক্কাবে মুফিদ হচ্ছে পূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্য, অর্থাৎ একটা বাক্য যে নিজেই পূর্ণ অর্থ প্রকাশ করে, এটাকে বলা হয় মুরাক্কাবে মুফিদ। আর মুরাক্কাবে গায়রে মুফিদ বলা হয় যেটা অপূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্যাংশ, অর্থাৎ যে বাক্যটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, বরং সেটা অপূর্ণ অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে কি মুরাক্কাবে গায়রে মুফিদ। সুতরাং আমরা এখানে বুঝতে পারলাম যে মুরাক্কাবে মুফিদ আর বিপরীত হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। আরবি ভাষায় যে সংজ্ঞাগুলো রয়েছে, ইলমে নাহু বলেন, ইলমে সরফে, এই যে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলো যে নামকরণ করা হয়, এই নামকরণের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখে নামকরণ করা হয়, সেটা হচ্ছে সংজ্ঞার সাথে নামের একটা মিল থাকে। তো মুরাক্কাব মানে কি? মুরাক্কাব মানে হচ্ছে যৌগিক শব্দ সমষ্টি। মুরাক্কাব মানে হচ্ছে একটা বাক্য। তো এই মুরাক্কাব এর অর্থ আমরা জানলাম। তারপরে মুফিদ, মুফিদ মানে হচ্ছে যেটা উপকারী, অর্থাৎ এমন একটা বাক্য হতে হবে যে বাক্যটা সম্পূর্ণ অর্থ দিয়ে একটা উপকারী অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ। আর এর বিপরীত হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ, অর্থাৎ এই গায়ের মানে হচ্ছে নেই বা ব্যতীত। তো গায়রে মুফিদ মানে হচ্ছে যেখানে ফায়দাটা পরিপূর্ণ দিবে না। সুতরাং এখানে মুরাক্কাবে গায়রে মুফিদের অর্থটা, সংজ্ঞাটা কি হচ্ছে? মুরাক্কাবে গায়রে মুফিদের সংজ্ঞাটা হচ্ছে যেটা সম্পূর্ণ অর্থাৎ পূর্ণ অর্থ প্রকাশ না করে অপূর্ণ একটা অর্থ দিবে যে বাক্যটা, সেটা হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। এখন আমরা একটু অনুশীলন দেখি। এই অনুশীলনগুলো আরো গুরুত্বপূর্ণ। কারণ অনুশীলন করার পর আমাদের এই যে সংজ্ঞাগুলো আমরা পড়লাম, সেই সংজ্ঞাগুলো আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনুশীলনে এখানে আছে মুরাক্কাব শব্দের পাশে চিহ্ন দাও। অর্থাৎ কোন শব্দটা মুরাক্কাব, কোনটা মুরাক্কাব না, এটা তোমরা নির্ণয় করো। এখানে সর্বপ্রথম দেখো, এখানে আছে, দেখেন, কলামুহু। এটা কি মুরাক্কাব নাকি গায়রে মুরাক্কাব, এটা আমাকে নির্ণয় করতে হবে। এখন আমরা জানি যে মুরাক্কাব মানে হচ্ছে কি একটা বাক্য, অর্থাৎ এটা কোনো শব্দ না। সুতরাং এখানে কলাম একটা শব্দ, হু আরেকটা হরফ, এই দুইটা মিলে কি হয়েছে? একটা বাক্য হয়েছে। কলামুহু মানে হচ্ছে তার কলম, সুতরাং এই কলামুহু এটা হচ্ছে একটা মুরাক্কাব। তারপরে দেখেন এখানে আছে হাদাল কিতাব। হাদা এটা হচ্ছে কি ইসমে ইশারা, আল কিতাব হচ্ছে তার মুশারুন ইলাইহি, অর্থাৎ এখানেও দুইটা শব্দ মিলে একটা বাক্য হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এই হাদাল কিতাবু এটাও একটা কি, এটাও একটা মুরাক্কাব। তারপর আছে কি রমাদান। এখানে রমাদান কিন্তু একটা শব্দ, সুতরাং এই রমাদানকে আমরা মুরাক্কাব বলে ভুল হবে। আমাদের কি বলতে হবে? রমাদানকে আমাদের বলতে হবে এটা একটা মুফরাদ। আমরা পড়েছি না যে অর্থবোধক একক শব্দকে মুফরদ বলে, সুতরাং এখানে আমরা রমাদানকে বলবো কি মুফরদ। তারপরে আছে আনা তিলমিজুন। এখানে আনা একটা শব্দ, তিলমিজুন আরেকটা শব্দ, সুতরাং এই দুইটা মিলে একটা বাক্য হয়েছে। এই জন্য আমরা বলতে পারি যে আনা তিলমিজুন এটা হচ্ছে একটা মুরাক্কাব। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপরে দেখেন এখানে আছে যে দুটি মুফরদকে যোগ করে মুরাক্কাব তৈরি করো। দুটি মুফরদকে যোগ করে মুরাক্কাব তৈরি করো। এখানে প্রথম দেখেন একটা আছে রব্বুন প্লাস নুন আলিফ। তারপরে আছে কিতাব প্লাস জাদিদ একটা শব্দ। এখানে দেখেন কিভাবে আমরা দুটি মুফরদকে যোগ করে মুরাক্কাব করতে পারি, সেগুলো এখানে তুলে ধরেছে। রব এর সাথে যদি আপনি নুন আলিফ যোগ করেন তাহলে হচ্ছে কি রব্বুনা, মানে হচ্ছে আমাদের রব। সুতরাং রব্বুনা বললে এটা একটা মুরাক্কাব হয়ে যাচ্ছে। তারপরে কিতাবের সাথে যদি জাদিদ শব্দ যোগ করেন তাহলে হচ্ছে কিতাবুন জাদিদুন, নতুন কিতাব। সুতরাং তখন এটা একটা মুরাক্কাব হয়ে যাচ্ছে। তারপরে যদি এখানে মুআল্লিমের সাথে নুন আলিফ যোগ করেন তাহলে হচ্ছে মুআল্লিমুনা, মানে হচ্ছে কি আমাদের শিক্ষক। সুতরাং তখন এটা মুরাক্কাব হয়ে যাবে। তারপর কিতাবুন এর সাথে আল্লাহ শব্দ যদি যোগ করি তাহলে হবে
কিতাবুল্লাহি অর্থাৎ আল্লাহর কিতাব, তখন এটাও একটা মুরাক্কাব হয়ে যাবে। তারপরে আছে নাবিয়ুনের সাথে নুন যোগ করলে এটা হচ্ছে নাবিয়ুনা। এটা ২ টা যদি আমি যোগ করি তাহলে তখন এটা একটা মুরাক্কাব হয়ে যাচ্ছে। এভাবে আমরা ২ টা মুফরদকে যোগ করে মুরাক্কাব করতে পারি। এভাবে যদি আমরা ২ টা মুফরদকে যোগ করে মুরাক্কাব গঠন করতে পারি, দেখা যাবে যে আস্তে, আস্তে আমরা এভাবে বাক্য গঠন করতে পারব। তো এটা হচ্ছে মুফরদ এবং মুরাক্কাবের ভেতর পার্থক্য এবং কিভাবে মুফরদ থেকে মুরাক্কাব গঠন করা যায়। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝে না আসে কমেন্টে জানাবেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে আপনারা সেখানে মেসেজ করবেন। যে কোনো সমস্যা থাকলে আপনারা জানাবেন। অবশ্যই, অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে থাকলে এটা শেয়ার করে দিবেন। তো এটা হচ্ছে আজকে আমাদের ১ম পার্টের আলোচনা। তো আমরা এখানে আমাদের আজকের ক্লাসটা শেষ করছি। এরপরে ইনশাআল্লাহ আমরা ২য় পার্ট নিয়ে বিস্তারিত অনুশীলন সহ আলোচনা করব। তো আপনারা আমাদের ২য় পার্ট আরো গুরুত্বপূর্ণ, আরো আকর্ষণীয় হবে ইনশাআল্লাহ। সেটা পেতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আজকের এই ১ম পার্ট এটা আপনারা অবশ্যই, অবশ্যই নিজেরা একটু অনুশীলন করে আমাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমাকে অনুশীলনটা দেখানোর চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ আমি কোন ভুল থাকলে সেটা আমি সংশোধন করে দেব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।